এখান থেকে মজলিস শেষ করে এখন চূড়ান্ত বুঝে শুনে অনেকেই আদের কোরআন বোঝে, বলেন ঠিক না বেটি? আপনি জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ ভাই আসলে কোরআন আসলে আমাদের আমল করা দরকার, এটা আমাদের, কিন্তু পক্ষান্তরে বাস্তবে সে কোরআনের বিরোধিতা করছে, অন্য মতাদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা। রাসূলের কাছে বলল, কান্নাকাটি করল, মজলিসে এসে বলল, এরপর মজলিস থেকে বেরিয়ে এবার বুঝে শুনে কোরআনের সম্পর্কে সে জেনেছে, বুঝেছে এবং এটা আল্লাহর বাণী, সে ব্যাপারে সে 100% সে কনফিডেন্ট, তার ভিতরে গ্রো করেছে। তারপরেও সে করতে একটা পর্যায়ে বলছে এগুলো হলো জাদুকর, জাদু, আর মোহাম্মদ একটা কঠিন একটা বদ্ধ পাগল। নাউজুবিল্লাহ বলবেন, মোহাম্মদ কি বলছে? পাগল। আল্লাহ রাসূলকে জাদুকর বলেছে, কাহিন বলেছে, সাহের বলেছে, মানুষের কথা বলেছে, নানান কথা বলেছে, পাগল বলা হয়েছে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ চোখ দিয়ে দর পানি বেরিয়ে গেছে। আপনারা যত যাই বলুন, আপনি একটা বজ্জা, আপনি একদম টাকা চোর, বাঘ, আল্লু, শিয়াল, বিড়া, যাই বলুন, আপনারা যদি কয়েন পাগল, সবচেয়ে বেশি কষ্ট লাগবে না? পাগল মানে হলো যে আমার কথা বার্তা কোনটার দাম। আর যদি আমি ডাকাত হই, তারপরেও তো আমার কথার দাওয়ায় ডাকাতে হয়েছে, মানতে হবে। আমি যদি চোর হই, তারপরেও আমার কিছু, কিন্তু পাগল যদি হয়, কাউকে যদি পাগল হয়ে যায়, টিপসি একদম বেশি মন খারাপ। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন, রাসূলকে ভালোবাসা দিলেন,